হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মিষ্টি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আই উইশ তোমরা যে যেটা চেয়েছো এই বছর সেটা কমপ্লিট হোক। বহু বছর বাদে ডায়েরি লিখতে বসেছি। অ্যাকচুয়ালি সবাইকার কিছু প্ল্যান থাকে নিউ ইয়ারের জন্য, আমারও থাকে না বলবো না, বাট কখনোই সেগুলো লিখে ওঠা হয় না। সো এই বছর আমি ডিসাইড করেছি যে আমার প্ল্যানসগুলো মোটামুটি আমি লিখব, যাতে ডিসেম্বর মান্থে গিয়ে আমি মিলিয়ে দেখতে পারি যে আমার প্ল্যানসের কতগুলো আমি কমপ্লিট করতে পেরেছি। তো ডায়েরি লিখতে গিয়ে আজকে কিছু কথা নিজের মতন করে নিজের জন্য লিখেছি। আমি চাইছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে। বেশি কিছু না, খুবই সামান্য, কিন্তু চাইবো তোমরা শুনে সবাই বলো যে কীরকম হয়েছে, এবং অবশ্যই তোমাদের কাছ থেকে সাপোর্ট এবং অ্যাপ্রিসিয়েশন পেলে আমি এই জার্নিটা কন্টিনিউ করব, এবং পরবর্তীকালে যদি কিছু লিখি আমার নিজের ডায়েরিতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুটা এইভাবে বলতে পারি, মাঝে মাঝে মনে হয় তাহলে কি এইভাবেই সব কিছু শেষ হয়ে গেল? এইভাবেই শেষ হলো আমাদের গল্পটা? হয়তো হলো, হয়তো না। আজকে দাঁড়িয়ে সে কথা কে বা বলতে পারে? কেউ কি কখনোই পুরনো সব স্মৃতি ভুলে যেতে পারে? পারে না হয়তো, কিন্তু সেই স্মৃতিটুকু বুকে রেখেই মানুষ এগিয়ে চলে নিজের জীবনে। সেই খারাপ লাগা, না পাওয়াগুলোকে মানুষ মেনে নেয়, কারণ জীবনের পথে চলতে তো হবেই, সেখানে থামার তো কোনো রাস্তা নেই। তো সেভাবেই এগিয়ে চলেছি আমার জীবনে। মনে হয় সত্যি কি ভালোবাসা বলে কিছু হয়, নাকি সে শুধু কাব্যিক বিবরণ মাত্র? ভালোবাসা বলে হয়তো হয়, কিন্তু হ্যাঁ, সেই ভালোবাসা কোনোদিন পাওয়া না পাওয়ার বাঁধনে বাঁধতে নেই। বহু মানুষ বলেছে, যখন তুমি কোনো কিছু বুঝতে পারবে না, বা যখন কোনো ডিসিশন বা কোনো ফলাফল তোমার হাতে নেই, তখন এটা উচিত সেটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া। একটা কথা সবসময় মনে রাখবে, যদি কোনো কিছু তোমার হয়, দিন শেষে সব কিছুর পরেও সেটা গিয়ে কিন্তু তোমার কাছেই ফিরে আসবে। আর যদি কোনো কিছু তোমার না হয়, তাহলে সেখানে বৃথা চেষ্টা করলে সময় নষ্টটুকুই হবে। জীবনটা খুব সুন্দর, তাই সুন্দর স্মৃতিগুলো বুকে নিয়ে যেটা আছে সেটাকে খুব সুন্দরভাবে বাঁচাটাই কিন্তু জীবন, এবং জীবনের পথে এগিয়ে চলাটাই কিন্তু নিয়ম। আমি বলবো না কাউকে কোনো কিছু ভুলে যেতে, কিন্তু সেটা সম্ভব হয় না কখনোই। কিন্তু যেটা আছে সেটাকে অবহেলা করার কোনো কারণ হয় না, আর যেটা পেলাম না জীবনে সেটাকে নিয়ে রিগ্রেট করার কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই। তো আমি এগিয়ে চলেছি একটা নতুন বছরে, নতুন কিছু স্বপ্ন চোখে নিয়ে। অবশ্যই লিখে রাখছি এবছর ডিসেম্বর মান্থে গিয়ে আমি মিলিয়ে দেখব যে কতগুলো স্বপ্ন আমার সম্পূর্ণ হলো। পাশে থেকো, সাথে থেকো, তাহলে এইভাবেই তোমাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করতে পারবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।